জ্ঞান। জ্ঞান দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে এলমে দ্বীন আর একটা এলমে দুনিয়া। একটা এলমে দ্বীন, একটা এলমে দুনিয়া। একটা হচ্ছে সরাসরি মালিকের দরবার থেকে আসা, আর একটা মানুষের রচিত বানানো জ্ঞান। জ্ঞান কয় প্রকার? দুই প্রকার। মানুষের রচিত যে জ্ঞান, ওই জ্ঞান যদি আমি নাও শিখি দুনিয়াতে আমি চলতে পারবো, পারবো নি? দুনিয়ার রচিত মানুষের বানানো বই পুস্তকের যে জ্ঞান, এই জ্ঞান যদি আমি নাও শিখি দুনিয়াতে আমি চলে ফিরে খাইতে পারবো। আর যদি দুনিয়ার জ্ঞান নিয়ে আমি বসে থাকি তাহলে দুনিয়ায় আমার চলবে, আখিরাত আমি পাবো না। এই জন্য মানুষ রচিত যে জ্ঞান, ওই জ্ঞান না শিখলে ঈমান নষ্ট হবে না। নষ্ট হবে? নষ্ট হবে না। কিন্তু মালিকের দেওয়া যে জ্ঞান, ওই জ্ঞান যদি আমি না শিখি তাহলে আমার ঈমান থাকবে না। কথাটা কেমন কেমন লাগলো, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, কোরআন দিয়েছেন, রাসূলের মাধ্যমে হাদিস দিয়েছেন। এটা কি? এই নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে পড়তে হয়, যাকাত কিভাবে দিতে হয়, এই জ্ঞানটা যদি আমি না শিখি আমি নামাজ পড়তে পারবো না। যদি আমি না শিখি, নামাজ না পড়তে পারি, এখন পশ্চিম দিকে দাঁড়াবো না পূর্ব দিকে দাঁড়াবো আমি পারবো? বুঝবো? নিয়ত কিভাবে বাঁধবো, নিয়ত বেঁধে কি পড়বো, রুকুতে যায় কি পড়বো, সিজদায় যায় কি পড়বো আমি জানবো? এবং যদি জ্ঞান না থাকে, আল্লাহ তাআলা বলেছেন আমার উপর ঈমান আনো, রাসূলদের উপর ঈমান আনো, কিতাব উপর ঈমান আনো, পরকালের উপর ঈমান আনো। মানে যদি আমার জ্ঞানে না থাকে আমি কিভাবে ঈমান আনবো? পারবো? এখন বলেন, আল্লাহর দেওয়া জ্ঞান না শিখলে ঈমান থাকবে? জোরে বলেন, থাকবে? দুনিয়ার রচিত জ্ঞান না শিখলে ঈমান কি ছুটে যাবে? ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, দুনিয়ায় থাকতে হলে দুনিয়ার জ্ঞানও লাগবে। দুনিয়ার থাকতে হইলে দুনিয়ার জ্ঞানও লাগবে। তবে আমরা বলি না যে সবাই মুফতি হও, মুহাদ্দিস হও, শাইখুল হাদিস হও। দুনিয়ায় চলার জন্য আমার ইলমে দ্বীন, ইলমে ওহী তথা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যে জ্ঞান দুনিয়াতে পাঠিয়েছেন, ওই জ্ঞান আমার শিখতে হবে। নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, এই সম্পর্কে লেনদেন আমি কিভাবে করব, বিবাহ শাদী আমি কিভাবে করব, সবকিছু আমাকে জানতে হবে, ঠিক কিনা? তা কথা মনে পড়ছে, বলবো? ইলমে দ্বীন না থাকলে কি হয়? কিছুদিন আগে আমি একটা বিবাহ করাইছিলাম। যদি জ্ঞান থাকতো, রাসূল বলেছেন যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, মৃত্যুর পরেও তার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। মেয়ের সামনে কোন কাজী সাহেব যাইতে পারবে না, সম্পূর্ণ হারাম। বলে হুজুর মেয়ের সিগনেচার কিভাবে আনবো? মেয়ের বাবা আছে, মেয়ের মামা আছে, চাচা আছে, মেয়ের ভাই আছে, তারা যায় নিয়ে আসবে। এখন যদি আপনি কাজী সাহেবকে পাঠান, কাজী সাহেব দেখা দেওয়া জায়েজ আছে? জায়েজ নাই। তাহলে বেহায়ার মতন কাজী সাহেবকে কিভাবে পাঠান? আবার বলে হুজুর আপনি যায় কবুল পরে আসেন। হুজুর কি দুধের দোয়া তুলসী পাতা? হুজুর কি কিছু নাই? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, চিন্তা করতে হবে যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেছেন মৃত্যুর পরে কোন মেয়ের সাথে, মেয়ে লোক যদি মারা যায় তার সাথেও দেখা দেওয়া জায়েজ নাই। আর আপনি বিবাহ শাদী শুরু করবেন সুন্নত তরিকা, ওই বিবাহের মধ্যে বরকত হবে। যদি ওই যেই বিবাহের মধ্যে শুরুতেই কবিরা গুনাহ দেওয়া হয়, খোদার কসম করে বলি ওই বিবাহ মৃত্যুর আগ পর্যন্ত কবিরা গুনাহ চলতেই থাকবে। এই জন্য মেরি ভাই ও দুস্থ বুজুর্গ, ইলমে দ্বীন না থাকার কারণে
আজ আমি কাজী সাহেবকে আমার মেয়ের সামনে পাঠাই। দিনের জ্ঞান না থাকার কারণে আজকে আমার মহল্লার ইমাম সাহেবকে পাঠাই। ইমাম সাহেব না যাইলে ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করে। এই জন্য মেরে ভাই দোস্ত হুজুর দিন শিখাও। বলে হুজুর বৃদ্ধ হয়ে গেছি, বার্ধক্যে পৌঁছে গেছি, দাড়িগুলো শুভ্র হয়ে গেছে, না তুমি দিন শিখাও। বলে হুজুর মাদ্রাসা যাইতে লজ্জা পাই, কোনো সমস্যা নাই, তাবলীগে চলে যাও, 3 চিল্লা দাও, 1 চিল্লা দাও, নিজের টাকা দিয়ে দিন শিখাও, কোনো বাধা নাই। মৃত্যুর আগ পর্যন্ত শিখতেই হবে, না হয় আল্লাহ পাকের দরবারে কঠিন আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, কোনো অভিযোগ চলবে না। যা হোক, আল্লাহ তাআলা বলেন ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন وَلْيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। আল্লাহ তাআলা বলেন, এই আমার বান্দার দল, তোমাদের যেই বিশাল একটা দল রয়েছে, ওই বিশাল একটা দলের থেকে তোমরা একটা ছোট একটা দলকে বের করে দাও। কোথায় বের করবে? তারা ইলমে দ্বীন শিক্ষা করবে। লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, তারা ইলম শিক্ষা করবে, মাসালা অর্জন করবে, কোরআনের তাফসীর শিখবে, জিহাদের ময়দানে কার যাওয়া ফরজ তা শিখবে, আল্লাহ তাআলার বিধান কিভাবে মানতে হবে তা শিখবে। শিখে শিখে তার নিজের এলাকার মধ্যে এসে মানুষদেরকে সতর্ক করবে, মানুষ সকল তোমরা এই কাজগুলা করিও না, যদি করো আল্লাহ তাআলার কঠিন শাস্তি তোমাদের উপর পড়বে। এ মানুষ সকল তোমরা সুদ ছেড়ে দাও, তোমরা ঘুষ ছেড়ে দাও। এ মানুষ সকল তোমরা ব্যভিচারী থেকে বিরত থাকো। কে বলছে? আল্লাহ বলছে যে তোমাদের যে মুসলমান গোষ্ঠী আছে, বড় একটা গোষ্ঠী থেকে একটা ক্ষুদ্র গোষ্ঠীকে পাঠিয়ে দাও না ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। কে বলেছেন? তো বুঝেন যে এটা আল্লাহ তাআলা ওয়াদা, ওদের গুরুত্ব কেমন। কার ওয়াদা? আল্লাহ তাআলা ওয়াদা। রাসূল কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমান নারী পুরুষ সকলের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি? নামাজ ছেড়ে দিলে কবিরা গুনাহ, রোজা ছেড়ে দিলে কবিরা গুনাহ। কেন এগুলা ফরজ? ইলমে দ্বীন শিক্ষা করাও কি ফরজ? তাহলে বলেন ইলমে দ্বীন শিক্ষা করা কেউ যদি ছেড়ে দেয়, কি গুনাহ করলো? গুনাহে কবিরা করলো। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন ইয়ারফা'আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন যারা ইলমে দ্বীন শিক্ষা করলো, যারা আলেম হইল, যারা তালিবুল ইলম, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে এমন বৃদ্ধি করবেন, এমন বৃদ্ধি করবেন যেটা কল্পনারও ভাষা নাই। সুবহানাল্লাহ। বলে কেউ যদি কোনো বাচ্চাকে, কোনো সন্তানকে নিয়ত করে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো, দুনিয়াতে আসার পরে আমি ইলমে দ্বীন শিক্ষা করাবো, আমি ইলমে দ্বীন শিক্ষা দেব, এই ওয়াদা করে, এই নিয়ত করে যদি মারা যায়, আর মারা যাওয়ার পরে সন্তান যখন বড় হবে, তখন যদি ওই সন্তান মাদ্রাসায় যাইয়া শুধু বেশি পড়া লাগবে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকু যদি কোন সন্তান পাঠ করে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, দেখো আমার যেই বান্দা
আমার যেই গোলাম নিয়ত করেছিল সন্তান যদি দুনিয়াতে আসে ওই সন্তানকে তাহলে বলে আলেম বানাবে কোরআনে হাফেজ বানাবে। ওই বান্দা দেখো কবরের মধ্যে কি আযাবের মধ্যে গ্রেফতার আসেনি, ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ তোমার ওই বান্দা তো কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও আমার ফেরেশতার দল শুনিয়া নাও, আমার এই বান্দা বলেছে যদি সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় ওই সন্তানকে কোরআনে হাফেজ বানাবে, কোরআনের আলেম বানাবে। আজ ওই মাসুম বাচ্চা, আজ ওই ছোট বাচ্চা মাসুম কিছু জানে না, গুনাহ নাই গুনাহ কি বুঝে না, ওই বাচ্চা আমাকে ডাক দেওয়া বলছে, আমি বলে রহমান, আমি বলে রহিম, আমি বলে গফফার, আমি বলে গফুর। ও ফেরেশতার দল, ও আমার বান্দা, ও আমার গোলাম, যে গোলাম কবরে আমার আযাবে গ্রেফতার ওই বান্দাকে কবরের আযাব থেকে মাফ করে জান্নাতে ঠিকানা বানাইয়া দাও। সুবহানাল্লাহ। দেখছেন নি কি মর্যাদা, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, কোরআনে হাফেজ হওয়ার জন্য, কোরআনে আলেম হওয়ার জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাফেজদের মা বাবাকে ডাকবে, ও হাফেজদের মা, ও হাফেজদের বাবা, ও আলেমদের মা, ও আলেমদের বাবা, শো আল্লাহ তাআলা তাদেরকে নূরের টুপি এমন ভাবে পরাবে, বলে যদি চারটা যদি রাত্রের বেলা যদি মসজিদের মধ্যে ঢুকাইয়া দেয় বলেন কেমন আলো হবে। কিয়ামতের দিন ওই হাফেজ আলেমদের মা বাবাকে আল্লাহ তাআলা এমন ভাবে নূরের টুপি পরাবে বলে সব জায়গা আলোকিত হয়ে যাবে। মানুষ বলবে এত আলো কেন, এত আলো কেন? বলবে তারা কোরআনের হাফেজের মা, কোরআনের হাফেজের বাবা, আলেমদের বাবা, আলেমদের মা। এই জন্য বাবা দুস্থ বুজুর্গ পায়ে ধরে ধরে বলবো কোরআনের আলেম আগে শিক্ষা দেন, তারপরে কলেজ ইংলিশ ভার্সিটিতে পড়ান কোনো সমস্যা নাই, স্কুলে পড়ান কোনো সমস্যা নাই, আগে ধর্মীয় জ্ঞান ইলম শিক্ষা দান করেন। যদি কেউ ইলম শিক্ষা করতে পারে খোদার কসম করে বলি সে যখন ওসি হবে, সে যখন এরকম ভাবে বড় 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 শিক্ষিত হবে, সে যখন কলমের গোসা দিতে যাবে তখন চিন্তা করবে আমি কোরআনের আইন শিখেছি, আমি ধর্মীয় জ্ঞান শিখেছি, আমি জানি সুদ খাইলে কি অপরাধ, আমি জানি মানুষের হক নষ্ট করলে কি অপরাধ। তখন সেই নিজেই কোরআন অনুযায়ী নিজে চাকরি কিভাবে চালাইতে হয়, কিভাবে আল্লাহর হুকুম মানতে হয়, ওই ছোট কালে মুক্তব এবং ইলমে দ্বীন শিক্ষা করার কারণে তার মস্তিষ্কের মধ্যে ওই চিন্তাধারা ঢুকে যাবে, ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, রাসূল বলেন কেউ যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় জান্নাত তার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য রাস্তায় বের হয় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি চিন্তা করে আমি ইলমে দ্বীন শিক্ষা করব, চাই সে ছোট হোক চাই সে বড় হোক। এখন তো চিন্তা করি হুজুর দাড়ি পাইকা গেছে, বার্ধক্যে পৌঁছে গেছি, এখন কেমনে ইলমে দ্বীন শিক্ষা করব, লজ্জা বোধ হয়, কি হয় না? আহা, কিন্তু রাসূল বলেন আপনি ছোট হন বড় হন কোনো সমস্যা নাই। রাসূল বলেন কেউ যদি রাস্তা দিয়া ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হইল
বলে গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মধ্যে মাছ যত কিছু আছে, যত প্রাণী আছে, সব প্রাণী তার জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। আর সে যদি অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যায়, আল্লাহর হাবিব বলেন সে শহীদি দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তার শহীদি মৃত্যু হলো। কি মৃত্যু? শহীদি মৃত্যু হলো কেন? ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। এই যে দেখেন অনেকে এখন মসজিদে আসতেছে বা আপনারা আসছেন, যদি একটু নিয়ত থাকতো যে আমি মসজিদে যাব, মসজিদে যাইয়া কিছু ইলমে দ্বীন শিক্ষা করব, যদি নিয়তরা এমন করতেন, তাহলে গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত আপনার জন্য মাগফিরাতের কামনা করত। এর মধ্যে যদি আপনি মারা যাইতেন, সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিলান আও মুহিব্বান ওয়ালা তাকুন আল খামিসাতু ফাতুহলিক। হে আমার গোলাম, হে আমার উম্মতের দল, তোমরা পারলে আলেম হও, না হয় আলেমদের ছাত্র হও। কি বলছে প্রথম? হইলে তোমরা আলেম হও, না হইলে তোমরা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে মোহাব্বত করো। পঞ্চম নাম্বারটা হইও না আলেমের বিরোধিতা করিও না। কেন বলছে? বলে আলেমের বিরোধিতা করলে ফাতুহলিক, ধ্বংস হয়ে যাওয়া। কে বলছে? রাসূল বলছে আলেমের বিরোধিতা করলে ধ্বংস হয়ে যাইবা। দেখেন না, 17 বছর আলেমের বিরোধিতা করার কারণে, আলেমদেরকে জেলের মৃত্যু ঢুকানোর কারণে ধ্বংস হয়ে গেছিনি। কথা কয় না? ধ্বংস হয়েছে নি? রাসূল আল্লাহ তাআলার দেওয়া জ্ঞান অর্জন করেছেন আল্লাহ তাআলার মাধ্যমে। রাসূলের সঙ্গে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছেনি কাফেররা। হ্যাঁ, বিভিন্ন সাহাবা ইকরামদের সঙ্গে কাফের বেঈমান মুশরিকরা বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছে। তাবিঈন, তবে তাবিঈনদের সঙ্গে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছে। বর্তমানে আলেমদের সাথে যারা ধ্বংস এরকম ভাবে বেয়াদবি করবে, তারাও ধ্বংস হয়ে যাইবা। কেন? এই এলেম দুনিয়ার দেওয়া এলেম না, এই জ্ঞান দুনিয়ার দেওয়া কোন বই পুস্তকের এলেম নয়। এই জ্ঞান কার জ্ঞান বলেন? আল্লাহ তাআলার দেওয়া জ্ঞান, কোরআনের জ্ঞান। আল্লাহ তাআলা বলেছেন কোরআন আমি নাযিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ। তো যে আলেমের, যে আমলের, যে আলেমের মধ্যে কোরআন আছে, হাদিসের বাণী আছে, ওই আলেমের অন্তর তো কোরআনে কোরআনিত হয়ে গেছে, নূরে নূরান্বিত হয়ে গেছে। ওই আলেমের সাথে যদি কেউ আঙ্গুল করে কথা বলে, তার আঙ্গুল শেষ হয়ে যাবে। যে চোখ রাঙ্গায় কথা বলে, তার চোখ নষ্ট হয়ে যাবে। যে এরকম ভাবে ধমক দিয়া কথা বলবে, তার মুখ নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে না, যারা জানে তারা কি সমান হতে পারে? জোরে বলেন না। যারা জানে না আর যারা জানে তারা কি উভয়জনের সমান হতে পারে? যারা ড্রাইভার, যারা প্যাসেঞ্জার, তারা কি দুজন সমান হতে পারে? একটু জোরে কথা বলেন। সমান হতে পারে? প্যাসেঞ্জার যদি বলে ড্রাইভার আপনি একটু পিছিয়ে আছেন, আমার দ্বারে দেন, আমি গাড়িটা চালাই, বলেন গাড়ি কি রাস্তায় থাকবে না পুকুরে? জোরে বলেন, পুকুরে না রাস্তায়? এখন চিন্তা করেন, যার মধ্যে আলেম নাই, যার মধ্যে কোরআন নাই, যার মধ্যে সুন্নাহ নাই, সে যদি আলেমকে বলে হুজুর আপনি নামাজটা এভাবে না এভাবে পড়ান, না হলে আপনি পিছিয়ে আসেন, আমাকে সামনে দেন, বলেন সরল সঠিক পথ পাবেন না জাহান্নামের পথ পাবেন?
কথা কয় না, কিসের পথ পাবেন? দুনিয়াটা সব কিছু বুঝি, আখিরাত বুঝি না। এই জন্য মেরে ভাই বুঝত বুজুর্গ, আলেমদের সাথে কখনো আঙ্গুল তুলে কথা বলবেন না, আলেমদের সাথে কখনো চোখ রাঙ্গা কথা বলবেন না, আলেমদের সাথে কখনো বিদ্বেষ রাখবেন না, হিংসা রাখবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য মেরে দুস্থ বুজুর্গ, ইলমে দ্বীন শিক্ষা করা সকলের উপর ফরজ। চাই সে নারী হোক, চাই সে ছোট বাচ্চা হোক, চাই সে বড় হোক, ইলমে দ্বীন শিক্ষা করা সকলের উপর ফরজ। ঠিক কিনা? একটা ঘটনা শুনেন। এক মাদ্রাসায় একজন বাবুর্চি, বাবুর্চি তো চিনেন? ওই বাবুর্চি প্রত্যেক দিন ছাত্র ঘরে খাবার পাক করে খাওয়ায়, আর ছাত্ররা ওই মুরব্বী বাবুর্চিকে গরু বলে ডাকে। কি বলে ডাকে? গরু বলে ডাকে। তো একদিন বৃষ্টির কারণে খাবার দেরি। এই বৃষ্টি দিয়া ওই বাবুর্চি খাবার নিয়ে ছাত্রদের সামনে পরিবেশন করেন। যখন পরিবেশন করলেন, ছাত্র ডাক দিয়া বলে, এ গুরু, আজকে এত খাবার দেরি কেন? ওই লোকটা ছিল একটু সরল, দেখবেন সরল মানুষ চিন্তা গেল অনেক কঠিন হয়ে যায়, ঠিক না? ওই লোকটা সরল সিধা লোকটা চেতে মুহতামিম সাহেবকে ডাক দিয়া বলে, হে মুহতামিম সাহেব, আমি চলে গেলাম, আমি আর এই বেয়াদবদেরকে খানা পাক করে খাওয়াবো না। এই কথা বলে দৌড়ায় চলে গেল। মুহতামিম সাহেব চিন্তা করলো, সরল সিধা মানুষ চেইটা গেলে দৌড়া রাখা যায় না। ওই মুহতামিম সাহেব আর কিছু বলে না, বাবুর্চি চলে গেল। হঠাৎ করে রাত্রে 3টা বাজে আইসা মুহতামিম সাহেবের রুমে ঠক ঠক করে আওয়াজ দেয়। কে? বলে, আমি বাবুর্চি। কেন আসছো? বলে, এতদিন মানুষের কথা শুই না আসছি, আজ নিজের চোখে দেখে আসছি। সুবহানাল্লাহ। কি তোমার কথা তো বুঝলাম না। বলে, এতদিন চাকরি করছি টাকার জন্য, মানুষের কথা শোনার জন্য। মানুষ বলছে যে ইলমে দ্বীন, যারা ইলমে দ্বীন শিক্ষা করে তাদেরকে খাওয়াইলে বলে অনেক সওয়াব, এই জন্য আজকে নিজের চোখে দেখে আসলাম। বলে, কি চোখে দেখে আসছো? বলে, আমি যাইয়া যখন ঘুমাইলাম, হঠাৎ করে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেল। সমস্ত মানুষ দৌড়াদৌড়ি, কান্না শুরু হয়ে গেল, এদিক ওদিক দৌড়ায়। আর দেখি আমি যখন ফুলসেরাতের সামনে আসলাম, দেখলাম ওই ফুলসেরাত চুলের মতন চিকুন, অনেক দাঁড়ালো। আমি ভয়ে উঠলাম না। পিছনে দিয়ে দেখলাম আমার মাদ্রাসার ছাত্র ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা ওই ফুলের ব্রিজের সামনে আইসা যখন পাড়া দিল, ওই মাসুম বাচ্চাদের উসিলা করে, কোরআনের তালিবুল ইলমদের উসিলা করে ওই ফুলসেরাতের ব্রিজটা বিশাল আকারে হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই ছোট ছোট মাসুম বাচ্চারা ফুলসেরাত দিয়া দৌড়ায়, আর কয়েকজন পিছনের দিকে তাকাইয়া বলে, ওই যে আমার গরুটা, আমাদের গরুটা, যেই গরুটা আমাদেরকে পাক কইরা খাওয়ায়, ওই যে গরুটা পিছনে দাঁড়াইয়া আছে, ওই গরুটাকে নিয়ে আমরা ফুলসেরাতের ব্রিজ দিয়া পার হয়ে যাই। সুবহানাল্লাহ। ওই বাবুর্চি ডাক দিয়া বলে, হুজুর, এতদিন মানুষের কথা শুনে শুনে আমি চাকরি করেছি, আজ স্বয়ং নিজের চোখে দেখে আসলাম। আমাকে যতবার এখন থেকে গুরু বলে ডাক দিবে, আমি গুরু কইলে খুশি হব। সুবহানাল্লাহ। তো বুঝেন, ইলমে দ্বীন যারা তালিবুল ইলম, যারা কোরআন শিক্ষা করে, যারা আলেম, তাদের মর্যাদা কেমন? বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন মানুষের হিসাব নিকাশ শুরু হবে, যাদের সকলের বিচার শুরু করবে, প্রকাশ্যে বিচার শুরু করবে যারা আলেম, যারা কোরআনের আলেম, যারা আলেম, তাদের সামনে পর্দা পড়ে যাবে। পর্দার মধ্যে, পর্দার ভিতরে তাদের এরকম ভাবে আল্লাহ তাআলা তাদের বিচার শুরু করবে। সুবহান। বলে, আলেমরা যখন সিরিয়াল ধরে জান্নাতে যাবে, কোথায় যাবে? আলেমরা, কোরআনের হাফেজরা যখন সিরিয়াল ধরে জান্নাতে যাবে, বলে যারা তাদের মুসল্লি ছিল, যারা তাদেরকে সহযোগিতা করেছিল, যারা তাদেরকে এক গ্লাস পানি খাওয়াইছিল, যারা তাদেরকে একটা চা খাওয়াইছিল, তারা ডাক দিয়া বলল, হুজুর, আমি এক গ্লাস পানি খাওয়াইছি,
একটা চা খাওয়াইছি, মাদ্রাসায় তো আমি এরকম এরকম দান করেছিলাম, তো কি করার, তো ধরেন না আমার হাতটা ধরেন, দুইরা আমাকেও আপনার সাথে জান্নাতে লইয়া যান। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা অনুমতি দিয়ে দিলাম, নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, পারলে আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, নিজের সন্তানকে আলেম বানাও, না হলে আলেমদেরকে মুহাব্বত করো, তাদের বিরোধিতা করিও না, বিরোধিতা করলে ধ্বংস হয়ে যাওয়া। কার হাদিস? রাসূলের হাদিস। কার হাদিস? রাসূলের হাদিস। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি সকলের কাছে বলবো, যাদের সন্তান আছে, যারা নিজেরাও কিছু পারেন নাই, সময় এখনো আছে, মৃত্যুর আগ পর্যন্ত সময় আছে। যখন চোখ বন্ধ হয়ে যাবে, মুখে মাটি চলে আসবে, হাজারো আফসোস করলে, হাজারো চেষ্টা করলে, কুশ্চিন কালেও আসবে না।